চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ মারা গেছেন। বেঁচে গেছেন বিমানের পাইলট উইং কমান্ডার সোহান। এ দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদকে সাথে নিয়ে রকনুদ্দিনের রিপোর্ট। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130 চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে বৃহস্পতিবার সকাল 10:06 উড্ডয়ন করে। এর 16 মিনিট পর হঠাৎ করেই বিমানটিতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই বিমানটি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত হওয়ার আগেই বিমানের পাইলট উইং কমান্ডার সোহান এবং কো পাইলট অসীম জাওয়াদ প্যারাশুট নিয়ে জরুরি অবতরণ করতে সক্ষম হন। সাথে সাথেই তাদের দুজনকে উদ্ধার করে বিএনএস পতেঙ্গাতে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। বিমানটা পড়তে কোনো সময় দেয় না, সামনের মাথার মধ্যে একটা আগুনে গোবার মতো ছিল, ওইটা এইভাবে খারাপভাবে পড়ছে। ফেরাসু দিয়ে দুইটা লোক মানে পানির মাধ্যমে পড়ছে। পড়ার সাথে সাথে আমরা এখান থেকে কাঁটা লোকের ডাকছি, ডাকার পর নৌকা দুইটা গেছে, যাওয়ার পরে এদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। শব্দের সাথে সাথেই মানে প্যারাশুট দিয়া ওই দুজন লোক আস্তে আস্তে মানে তারা পানি পুরে গেল আর কি, জিনিসটা ডাইরেক্ট বিমানটা চলে গেল 2 মিনিটের মধ্যে শেষ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে আগুন ধরে যাওয়ার পরও অত্যন্ত দক্ষতার সাথে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল কর্ণফুলী নদীর কাছে নিয়ে যান 2 পাইলট। ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলেও জানায় সংস্থাটি। নৌবাহিনী সোলার একটা মেশিন আছে, সোলার মেশিন অলরেডি আসতেছে, আসলে ওরা আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার পর আমাদের টিম যায় ওটাকে শনাক্ত করবে, শনাক্ত করলে পরে ওনাদের প্রযুক্তি দিয়ে ওটা টাইনে নিয়ে চলে আসবে। চট্টগ্রাম বন্দরের চ্যানেলে বিমানটি বিধ্বস্ত হলেও কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রকনুদ্দিন, NTV নিউজ, ঢাকা।